হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা টোটালি ডিফারেন্ট একটা ভিডিও, কারণ আমার এই হাসান সেতু ফ্যামিলিতে ম্যাক্সিমাম হচ্ছে মোটরসাইকেল লাভার, মানে বাইক লাভার। বাট আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, যেই ইভেন্ট নিয়ে আমরা টোটাল এই ভিডিওটা বানাবো, সেই ইভেন্টে যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটা আমার মতো মোটরসাইকেল লাভার কেন, আমার মনে হয় A to Z সবাই আসলে এই ব্র্যান্ডটাকে পছন্দ করে। সেটা আর কিছুই না, এক্স্যাক্টলি আপনারা অলরেডি বুঝে গেছেন, মার্সিডিজ বেঞ্জ। মার্সিডিজ ভালোবাসে না বা মার্সিডিজ পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু কঠিন। যদিও আমি কার লাভার না, কিন্তু তারপরেও মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশ ক্লাবের এই ইভেন্টটাতে আমি অ্যাটেন্ড করছি আজকে, শুধুমাত্র আমাদের বাংলাদেশে যে পুরনো মার্সিডিজগুলো আছে, যারা ইউজ করতেছে, মেনটেন করতেছে, সেই কারগুলো দেখার জন্য। তো আপনাদেরকে ওয়েলকাম আমাদের আজকের এই মার্সিডিজ বেঞ্জ ক্লাবের হেরিটেজ মিটের ইভেন্টে। প্রত্যেক বছর এই ইভেন্টটা আসলে হয়, এই নিয়ে সম্ভবত 4 নাম্বার বার এটা হচ্ছে। তো এই ইভেন্টে আসার পরে প্রথমেই আমার যে চোখে পড়ছে এনের কুল মার্সিডিজগুলো। প্রথমে আমরা চিন্ময় গাড়িটাকে পার্ক করে রাখি, এবং পার্ক করে রাখার পরে আমি জাস্ট চারিদিকে তাকাইতেছিলাম, এদিকে ওদিকে দেখতেছিলাম, এক একটার চেয়ে এক একটা সেরা গাড়িগুলা সামনে ছিল। যদিও প্রত্যেকটা আমি জানি না, কিন্তু তারপরেও মার্সিডিজ দেখা আমার কাছে আসলে সেই পুরনো গডফাদার, মাফিয়া এই ব্যাপারটা আছে, ওই ব্যাপারটা আসতেছিল। প্রত্যেকটা গাড়ি অনেক কুল ছিল, একটার চাইতে আরেকটাকে সেরা লাগতেছিল। আসলে কেউ কারোর সাথে কম্পারেবল না এরকম। পুরনোগুলা তো আরো বেশি কুল লাগতেছিল, সেই গডফাদারের সেই লুকগুলা, সেই প্রেসিডেন্টিয়াম একটা ব্যাপারগুলা অনেক বেশি জোশ লাগতেছিল। নতুন পুরনো প্রত্যেকটি মার্সিডিজ বেঞ্জ। তো থ্যাংক ইউ সো মাচ মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশ ক্লাবকে আসলে এত সুন্দর একটা প্রেস্টিজিয়াস ইভেন্টে আমাদেরকে ইনভাইট করার জন্য। আসলে নিজেরা খুব কুল লাগতেছিল এবং খুব অনার্ড ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ এগেইন। চিন্ময় আর ইমরান সবার সাথে আড্ডা মারতেছিল, বাট আমি প্রত্যেকটা গাড়ির এক একটা অ্যাঙ্গেল থেকে এক এক ভাবে দেখে আসলে অবাক হইতেছিলাম। এত কুল, এত জোস, আসলে অনেক বেশি জোস। আসলে একটা ব্র্যান্ড ভ্যালু আসলে একটা প্রোডাক্টের ওই রকম কোয়ালিটি দিয়েই তৈরি হয়। যাই হোক, এখানে মিউজিকেরও ব্যবস্থা ছিল, এখানে মিউজিকের গানগুলো অনেক বেশি জোস ছিল, যেটা আসলে আপনারা ব্যাকগ্রাউন্ডে হালকা শুনতে পাবেন এবং আরেকটু জোস ভাবে শুনতে পারবেন আমাদের ড্রোন ক্লিপে। সেই পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে। এই ইভেন্টে আসলে যারা অ্যাটেন্ড করছে কম বেশি সবাই আসলে মার্সিডিজ ওনার, আমি ছাড়া, মানে আমি না, চিন্ময় ওনার। তো চিন্ময়ের সাথে আমি আসছি আর কি। বাংলাদেশের পুরনো এবং নতুন মার্সিডিজ ওনারদের নিয়েই আসলে এই মার্সিডিজ বেঞ্জ ক্লাব বাংলাদেশ, এই টিমটা বা এই ক্লাবটা ক্রিয়েট হয়েছে। তো এই ক্লাবটা আসলে প্রত্যেক বছরই এই ইভেন্টটা করে, এবং এই পুরো ইভেন্টটা সাপোর্ট দিয়েছে আসলে র্যাঙ্কন মোটরস এবং আমাদের অটো রিভিলিয়ন। হ্যাঁ, অটো রিভিলিয়ন কি এবং কারা, এটা ডিটেলস জানতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন এবং কমেন্ট করবেন, আমি আসলে জানাবো। তো এখানে আসলে সবাই ফ্যামিলি নিয়ে আসছিল, ব্যাপারটা খুব কুল লাগতেছিল, খুব সুন্দর একটা ক্লাসিক একটা ইভেন্ট। প্রত্যেকটা গাড়ির মডেল এবং প্রাইস আসলে আমি ডিটেলস জানি না, কিন্তু যেটা ভালো লাগছে তার প্রত্যেকটা আমি ভিডিও করে নিয়ে আসছি আপনাদের জন্য। তো আপনারাও অবশ্যই স্ক্রিনশট দিয়ে কমেন্টে জানাবেন যে কোন গাড়িটা আপনার পছন্দ হয়েছে বা কোন গাড়িটা ইন ফিউচার আপনি কিনতে চান। তো যাই হোক, আসলে তারপরে আমি খাওয়া দাওয়া দেখতে চলে আসছি। এখানে আসলে বারবিকিউ হচ্ছিল। তো বারবিকিউর মধ্যে সবগুলা লেগ পিস ছিল। আমি অনেক বেশি লেগ পছন্দ করি, যার কারণে আমি বেশি এক্সাইটেড ছিলাম। তো এখানে আসলে টোটাল ইভেন্টটা বিকাল বেলায়, পরন্ত বিকেলে ছিল। তো ওই এনভায়রনমেন্ট অনেক বেশি জোশ হয়ে গেছিল। এখানে দেখেন আমাদের থান্ডার ব্লগ আসলে অটো রিভিলিয়নের পক্ষ থেকে ছিল। তো ব্লু লেগুন দেখে আসলে আমি নিয়ে নিলাম এবং আজ করলাম যে আসলে এটা ব্লু লেগুন কিনা। হ্যাঁ, ব্লু লেগুন ছিল, কোনো উল্টাপাল্টা জিনিস ছিল না। তো যাই হোক, এই গাড়িটা দেখেন, এই গাড়িটা দেখে আপনার কি মনে হইতেছে? এক্স্যাক্টলি আমি যেটা বলছিলাম, মাফিয়া একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি জানি এখানে অনেক দামি মার্সিডিজ বেঞ্জ ছিল। আসলে গাড়ির প্রতি ফ্যাসিনেশন না থাকলেও এই ব্র্যান্ডটার প্রতি আসলে ফ্যাসিনেশন আছে, কারণ এই ব্র্যান্ডটা এমন একটা আবেগ, এমন একটা মহব্বত, এমন একটা পশ, এমন একটা ক্লাসিক ব্যাপার দাঁড় করাইছে, যে জিনিসটা আসলেই দেখার জন্য আমি এখানে আসছিলাম। তো প্রত্যেকটা গাড়ির আসলে একটা আলাদা পার্সোনালিটি ছিল, একটা আলাদা অ্যাটিটিউড ছিল। তো এই প্রত্যেকটা জিনিসই আসলে মার্সিডিজ বেঞ্জের সাথে আসলে যায়, যার কারণে আসলে আমরা এই ইভেন্টে অ্যাটেন্ড করছি। এই যে এখানে দেখেন, এটা আসলে চিন্ময়ের পার্কিং ছিল। তো এটা আমি খাইতেছিলাম, টুকটাক অনেক স্ন্যাক্স ছিল, স্ন্যাক্সগুলো অনেক ভালো ছিল। একদম ঠান্ডা, স্মুথ, ক্লাসিক্যাল একটা ইভেন্ট, আসলে প্রেস্টিজিয়াস একটা ইভেন্ট। আসলে অনার্ড আমরা, যে থ্যাংক ইউ সো মাচ র্যাঙ্কনকে এবং আমাদের অটো রিভিলিয়নকে এবং অবশ্যই আমাদের মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশ ক্লাবকে, যারা আমাদেরকে আসলে ইভেন্ট করছে। তো এই গাড়িটা দেখে আমি আসলে ভিডিও না করে পারলাম না, টুইং লাফাইতেছিল। তো এখানে আবার চলে আসছে আমাদের চিংড়ি। তো চিংড়ির সাথে একটা সসের মতো ছিল, আমি আসলে কনফিউজ ছিলাম। ফার্স্টে ভাবছিলাম ফান্টা, কিন্তু না, আসলে ফান্টা না, এটা আসলে টমেটো সস ছিল। এই ইভেন্টে আসলে ম্যাক্সিমাম ইউজাররা মার্সিডিজ বেঞ্জ ইউজার। তো মার্সিডিজ বেঞ্জ ইউজাররা বাদেও কোম্পানি কিছু একদম ব্র্যান্ড নিউ নতুন গাড়িও উঠাইছিল, সেই গাড়িগুলো আসলে আমরা দেখতেছিলাম, এবং ইন্টেরিয়র থেকে শুরু করে আউটলুক, ও মাই গড। আসলে মার্সিডিজ নিয়ে নতুন করে প্রশংসা করার মতো কিছু নাই, কারণ ইটস আ ব্র্যান্ড এবং গ্লোবালি, ইন্টারন্যাশনালি এটা প্রমিনেন্ট এবং ডেফিনেটলি প্রেস্টিজিয়াস ব্র্যান্ড। তো সন্ধ্যা হওয়ার পরপরই টোটাল ইভেন্টের এনভায়রনমেন্টের চেহারা, লুকই একদম চেঞ্জ হয়ে গেছিল, যে টোটাল ব্যাপারটাই অন্যরকম ছিল। বোনফায়ার করা হয়েছে, এখানে একটু পরে আতশবাজি হবে, এবং এখানে ছিল মিউজিকের ব্যবস্থা, এবং মিউজিকটা অনেক কুল ছিল। তো গান শুনিয়ে আসলে আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, এবং আমার কথা দিয়েও বিরক্ত করবো না। ড্রোন ক্লিপের ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে আজকের ইভেন্টের একটু মিউজিক দিয়ে আপনাদেরকে এই ইভেন্টের এনভায়রনমেন্টটা ফিল করানোর জন্য চেষ্টা করব। তো চলুন দেখে আসি উপর থেকে ভিউ কেমন লাগে।
আতশ দেখা তো আসলে সবাই খুশি হয়ে গেছিল, কিন্তু তখন আমাদের ড্রোন ফ্লাই করতেছিলাম আমরা, ঠিক তখনই আতশ টেস্ট করার জন্য আসলে ফুটানো শুরু করে। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম ড্রোনটা মনে গেছে, তো আমরা চিল্লাচিল্লি করে কোনো মতে আসলে ড্রোনটা নামাইছি। তো যাই হোক, আসলে মিউজিকগুলো অনেক বেশি ভালো ছিল, মিউজিক আর ক্যাম্প ফায়ার চলতেছিল। ঠিক তখনই আসলে আমাদেরকে ডিনারের জন্য কল দেয়। তো ডিনারের জন্য আসলে আমরা একটু প্রিপেয়ার ছিলাম না, আমরা আসলে এই টোটাল আয়োজনটা উপভোগ করতেছিলাম, কিন্তু তারপরেও ডিনারের জন্য চলে আসি, কারণ আসলে একটু ক্ষুধাও লাগছিল। তো তার আগেই দেখলাম যে আসলে চিন্ময় কয়েকটা ভাইয়ের সাথে কথা বলতেছিল, তো সাথে সাথে পরিচয় হইলাম, কিছুক্ষণ আড্ডা মারলাম, তারপরে চলে আসলাম সরাসরি ডিনারে। তো ডিনারে যে মেইন ব্যাপার যেটা ছিল, আমি যেটার জন্য ওয়েট করতেছিলাম, রান ছিল। হ্যাঁ, আমার মুরগির রান কাবাব করা ছিল। হ্যাঁ, পাশাপাশি ছিল ভাপা পিঠা। প্রত্যেকটা ফুডই আসলে টেস্টি ছিল, খাবার ভালো ছিল, আসলেই খাবার ভালো ছিল, দেখতে যেমনই হোক না কেন। তো আমরা আসলে গপাগপ খাইতেছিলাম। তো খাওয়ার পরপরই আবার আমরা চলে আসি ইভেন্টে, কারণ এরপরে আসলে মেইন আতশবাজিটা হবে, যেটার জন্য আসলে আমরা সবাই ওয়েট করতেছিলাম। এবং আতশবাজি শুরু হয়ে যায়, এবং আমি চেষ্টা করেছি ডিফারেন্ট অ্যাঙ্গেলে থেকে আপনাদের জন্য একটা বেটার ভিউ আনতে। তো অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা, কেমন লেগেছে এবং টোটাল ইভেন্টটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। কারণ আমি হাসান সেতু চাই আমি যেখানেই থাকি না কেন, যেরকম অবস্থাতেই থাকি না কেন, প্রত্যেকটা সিচুয়েশন আপনাদের জন্য তুলে ধরতে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং অবশ্যই যারা মার্সিডিজ বেঞ্জ ভালোবাসেন এবং আমার ভিডিও ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, ভিডিওটা শেয়ার করবেন। তো আমি হাসান সেতু এবং চিন্ময় সরকার এবং ইমরান আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। ও হ্যাঁ, কোন কোন গাড়ি ভালো লাগছে, কোন জায়গার কোন গাড়িটা ভালো লাগছে, স্ক্রিনশট দিতে ভুলবেন না কমেন্টে। আল্লাহ হাফেজ।